ডাইরেক্টর না বললে হবে না। এবং এমন শিল্পী দেখি নাই যে পরিচালকের কথা শুনে না, এমন না। আমাদের দেশের শিল্পীরা পরিচালকদেরকে অনেক মূল্যায়ন করে। ওরা জানে যে পরিচালক যদি কারেক্ট জিনিসটা না বলে তাহলে আমরা কারেক্ট। অশোভনীয় দুইটাই অপরাধ। যদি প্রযোজক পরিচালকের কাছে টাকা দিয়ে থাকে আর শিল্পীদেরকে না দিয়ে থাকে, সেটা অপরাধ। এবং শিল্পী যে কোনো কারণে হোক পরিচালকের গায়ে হাত তুলেছে, এটা গুরুতর অপরাধ। মানে যে সবাই মানে এরকমভাবে ব্যবহার করে ডাইরেক্টরের সাথে, দুর্ব্যবহার। এখনও অনেক শিল্পীরা আছে খুব ভালো ব্যবহার করে পরিচালকদের সাথে। কোনো শিল্পীরাই এরকম দেখি নাই যে ডাইরেক্টরের কথা শুনবে না। কেন শুনবে না? ডাইরেক্টরই তো পারফেক্ট কথাটা বলতে পারে। গল্পটা ডাইরেক্টরের মাথায় যেভাবে আছে সেইভাবে একটি শিল্পীর মাথায় থাকবে। শিল্পী শুধু তার চরিত্রটা জানবে, চরিত্রের কোন কথাটা কীভাবে বললে পরবর্তী যে দৃশ্যটা এটাকে কেন্দ্র করে হচ্ছে সেটা তোরা জানে না। ডাইরেক্টর না বললে হবে না। এবং এমন শিল্পী দেখি নাই যে পরিচালকের কথা শুনে না, এমন না। আমাদের দেশের শিল্পীরা পরিচালকদেরকে অনেক মূল্যায়ন করে। ওরা জানে যে পরিচালক যদি কারেক্ট জিনিসটা না বলে তাহলে আমরা কারেক্ট হতে পারবো না। মারছে বুঝাই বলো, কোথায় কোন নায়িকা নাম বলছো যখন মিডিয়াতে, অশোভনীয় দুইটাই অপরাধ। যদি প্রযোজক পরিচালকের কাছে টাকা দিয়ে থাকে আর শিল্পীদেরকে না দিয়ে থাকে, সেটা অপরাধ। এবং শিল্পী যে কোনো কারণে হোক পরিচালকের গায়ে হাত তুলেছে, এটা গুরুতর অপরাধ। এবং এই হাত তোলার পেছনে একটি কথা বলতে পারি, যদি এটা হয়েই থাকে, কোনো পরিচালকরা সহজে ওকে নিয়ে কাজ করবে না। যেমন মনে করো আমাকে যদি বলে যে ওনাকে নিয়ে কাজ করবে না, উনি তো পরিচালকের সাথে দুর্ব্যবহার করেছে, ওকে নিয়ে আমি কাজ করবো না, আমি বলতে পারি। অনেক পরিচালকরা, প্রত্যেকটা পরিচালকের কাছে এটা খারাপ লাগবে। আর ওইটাও খুব খারাপ, প্রযোজক দ্বারা টাকা দিবে পরিচালকের হাতে দেবে না, তাহলে কোনো প্রযোজকের পরে কোনো পরিচালক হাতে টাকা দিয়ে বলবে না এটা নায়ক বা নায়িকাকে বা আর্টিস্টকে দিয়ে আসো। দুটেই মানে অশোভনীয়। মানে যে সবাই মানে এরকমভাবে ব্যবহার করে ডাইরেক্টরের সাথে, দুর্ব্যবহার। এখনও অনেক শিল্পীরা আছে খুব ভালো ব্যবহার করে পরিচালকদের সাথে, প্রযোজকের সাথে, কো আর্টিস্টের সাথে। এক দুজন এরকম হয়ে যায় অ্যাগ্রেসিভ, মানে রাগী, তো ওরা কিন্তু লাস্টিং করবে না মানে করে না। আর শাবানা, ববিতা বা এরকম যারা আছে, ওরা এত বড় হলো কেন? ওরা কোনোদিনই পরিচালকের বাইরে কোনো কথা বলে নাই। সবসময় ওরা পরিচালক যেসব কথা বলে সেসব কথা শুনে এসেছে, এবং সেই শোনা থেকেই আমরা সেই শিল্পীদেরকে অত্যন্ত লাইক করি, শিল্পীদেরকে পরিচালক হিসেবে স্নেহ করি, ভালোবাসি, সম্মান করি। তো শাবানা কোনোদিনই, আমি 30টা ছবি বোধহয় ওনাকে নিয়ে করেছি, কোনো ছবির শুটিংয়ে ওনাকে পরিচালকের সাথে বা একটি টিউবের সাথে দুর্ব্যবহার করেছে আমার জানা নেই। কবিতা ম্যাডামও তাই। ঘটনাটা আমি শুনি নাই, হয়তো আমি ব্যস্ততার জন্য আমি শুনি নাই। তবে এইটা তো প্রতিনিয়ত হয় নাই। যে প্রতিনিয়তই যদি হয়, তুমি বলছো এটা প্রতিনিয়ত হয় নাই, অলওয়েজ এটা হয় নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। অনেক শিল্পীর সাথে অনেক পরিচালকের 1-2টা কথা কাটাকাটি হয়, শিডিউল নিয়ে, অভিনয় নিয়ে কথা কাটাকাটি হয়, এটা আমার জানা নেই। পরিচালকরা বলে শিল্পীরা অবশ্যই পরিচালকের কথা শুনে।